পার্সেন্টেজে আপনি এমপি পাবেন। ভোট যে শতকরা হাতে হারে পাবেন, যদি আপনি 1 ভাগ ভোট পান শতকরা, তাইলে আপনি 3 জন এমপি পাবেন 300 জন যদি সদস্য থাকে। আমি তো খুশি হবার কথা, কারণ 1% ভোট পেয়ে আমি একটা এমপিও পাবো না, বোঝেন তো, সারা দেশে। কিন্তু তারপরেও আমি এটা সমর্থন করছি না। আমি বলছি এখন সমর্থন করছি না, কারণ আমি জানি যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি, ওই স্বৈরাচারের পার্সেন্টেজ অফ ভোট এখনো অনেক বেশি। ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, পাবে, তাও তো জানি না, সেটা তো বিতর্ক। কিন্তু সরকার তো বলছে না আমরা ব্যান করবো না। তো ব্যান যদি না করেন তাহলে করবে না কেন? একটা বিতর্ক তো আছে এই জায়গাতে। এটা আপনি চাইলেই কিন্তু নিষ্পত্তি হয়ে যাচ্ছে না। আর কল স্পেড আর স্পেড, আপনি ওখানে চাপ চেপে দিয়ে কোনো রকম করে একটা ধামা চাপা দিয়ে ল্যাপছাপ দিয়ে কাজ করতে পারবেন না। আলটিমেটলি এটা যেতে হবে। আপনি যদি মনে করেন না জনগণ প্রত্যাখ্যান করবে, তো জনগণ বলবেন তো এই যে সেদিন পরশু দিন তো বোধ হয় ওরা লিফলেট ডিস্ট্রিবিউশন করলো না, গতকালকেও করেছে, কিভাবে করলো, করতে পারলো কেমন? আমাদের পুলিশ কি করেছে? তারপরে দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছে এরপরে যদি করে গ্রেপ্তার করবে। তো ওরা তো ঘোষণা দিয়েছে 15 দিন আগে, 15 দিন ধরে কি করলেন? এই প্রশাসন এখনো তৈরি করতে পারে নাই। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, তার সর্বাংশে সাফল্য কামনা করি, তারা কিন্তু সফল হতে পারছে না। যদি সফল হতে পারতো তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। এই কারণে ভাই আমি আমার কথা বলছি, আমি এই সংখ্যানুপাতিক সাপোর্ট করবো না। কিন্তু আমি বলি প্রস্তাবটা খুব সুন্দর, আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য শেষ পর্যন্ত কি হবে? ওদের যদি 40টা এমপি আসে, তারপরে আমি আপনি থাকতে পারবো কিনা সেটা কে জানে। বলবে জনগণের রায় আমরা পক্ষে। তুমি কে? তুমি কয়টা ভোট পেয়েছো? তোমার কয়টা এমপি আছে? অনেক সময় হয় গণতন্ত্র, এই যে বললো না, খুব ভালো শাসন নয়, তবে বিকল্প হিসেবে গণতন্ত্রের আর কিছু নেই, এটাই সবচেয়ে ভালো। গণতান্ত্রিক শাসন, ভোটের শাসন মানে সর্বাংশে সর্বোচ্চ ভালো শাসন নয়, কিন্তু যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এটাই চলে। আর গণতন্ত্রের একটা ফর্ম তো না, কোথাও প্রেসিডেন্সিয়াল, কোথাও পার্লামেন্টারি, কোথাও এইরকম করে সংখ্যানুপাতিক ভোট হচ্ছে, কোথাও ডাইরেক্ট ভোট হচ্ছে। আমার দেশের জন্য যেটা উপযোগী সেটাই করতে চাই। এখন আপনি নিশ্চয়ই চান যেই নৃশংসতায় আমাদের কচি কিশোর শ্রমিক কৃষক সাধারণ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এদের বিচার চাই। কিন্তু আপনি বলেন বিচার করবার আগে ভোট হবে না। আমি ঠিক বললেন, কতদিন লাগবে বিচার করতে? কতদিন লাগবে? আপনি কোর্টকে বলতে পারবেন 3 মাসের মধ্যে ভোট বিচার সম্পন্ন করো? তাহলে কোর্টের উপর হস্তক্ষেপ করা হয়। কোর্ট যদি মনে করে না এই বিচার করতে আমার আরো সময় লাগবে, এবং তার বিচার করতে শেষ পর্যন্ত যদি 5 বছর লাগে, তাহলে 5 বছর পরে ভোট করবেন? সম্ভব? এখন জিনিসপত্রের দাম কত, দিনের পর দিন বাড়ছে, জিনিসপত্রের দাম কমাবার ব্যাপারে সরকার কিছু করতে পারছে? করছে কি কিছু? পারার কথা পরে। আমি বলছি কতগুলো বাস্তব আমাকে মানতে হবে। আমি খালি আবেগ দিয়ে চললে আমার সমস্যার সমাধান হবে না। আমার ওই কারণে হয়তো ভালো মানুষ ব্যর্থ হবে, ভালো মানুষ খারাপ বলে প্রমাণিত হবে, প্রতিষ্ঠিত হবে, এগুলোর দরকার নেই। ধৈর্য নিয়ে করি। আমাদের সংস্কার কোনোভাবেই একটা আপত্তিক ঘটনা নয়। সংস্কার মানে টেম্পোরারি ফেনোমেনন নয়। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলবেন এরপরে ভোট হয়ে গেলে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না করে, তো আমিনুল করিম ভাইরা কি করবেন? ভোটের পরেও বলবে সংস্কার কিন্তু ছাড়ছি না। উনি আরো বেশি এরকম করে সে বিচার করবে, গণশক্তি আরো বেশি সব সংস্কার সে বিচার করবে। আমি তো দেখলাম 5 আগস্ট থেকে এই সময়ের মধ্যে, আমার হিসাব ভুল হতে পারে, বোধহয় নতুন 10টা রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই 5 আগস্টের পরে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ কি যে পপুলার, ধরো রাজনীতিতে কিচ্ছু হবে না। আর 5 আগস্টের পরে সবাই বলছে সরকারের পলিটিক্যাল লোকটাই তো এই জন্য ঠিক মতো চালাতে পারছে না। এম আই রং? মানুষের এখন রাজনীতির প্রতি আস্থা ফিরছে। আর না ফিরে করবে কি? শেষ পর্যন্ত তো ভোট করতে হবে নাকি? আর ভোট যদি করেন তো ভোট মানেই তো হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভোট।
ভোট মানে সরকার গঠনের বিষয়। আপনার খারাপ লাগলেও আপনার কাছে এর কোনো বিকল্প নেই। আপনার কাজ যেটা করতে হবে, ভোটটা যেন ভালো হয়, আপনার রাজনৈতিক দলগুলো যেন ভালো হয়। আমাদের দেশ কেন ইউরোপের মধ্যে গণতান্ত্রিক হতে পারবে না? আমাদের রাজনৈতিক দলের আচরণ, রাজনৈতিক দলের নেতাদের গুণাবলী কেন তাদের মাপে যেতে পারবে না? আমি মনে করি ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘদিন যদি দেশ চালাবার চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। আমি সংস্কার এগুলো রিপিট করতে চাই না। আমি শুধু এরকম মনে করি, ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয়, সেই সংস্কার করে ভোট করতে হবে। আপনি তড়িঘড়িও করবেন না, আবার যদি বসে বসে জাবর কাটতে থাকেন, তাহলেও হবে না। কারণ এর মধ্যে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কোন দিন কেবল জিনিসের দামের প্রতিবাদে মানুষ মিছিল করবে, আর তার মধ্যে পতিত স্বৈরাচারের লোকজন ঢুকে যাবে, একটা বিশৃঙ্খলা হবে। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আমার এই বিজয় কেউ গ্রাস করতে না পারে, হাইজ্যাক করতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। আবার বলি, এই জন্যে এখন আপনাদের উপরে আমার বেশি ভরসা করতে ইচ্ছে করে। শেষ পর্যন্ত হয়েছে কি জানেন, রাজনীতির শেষ প্রশ্ন তো রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। একটা পলিটিক্যাল পার্টি, তার সবচাইতে বড় চিন্তা রাষ্ট্র ক্ষমতা। যতই যেরকম ভালো ভালো কথাবার্তা বলুন না কেন, তার মাথার মধ্যে আছে ক্ষমতায় যেতে হবে। অতএব কত খাতির ছিল না বিএনপি আর জামাত ইসলাম, কি কারণে আলাদা হয়ে গেছে বলতে পারেন? ইট ইজ অনলি বিকজ জামাত ইসলাম মনে করছে এখন আমি ওর সাথে থাকবো কেন, এখন আমি নিজেই তো মেইন অপোজিশন পার্টি হতে পারি। আমি যা বুঝি তাই বললাম, ভুল বললে মাপ চাই। এটার মধ্যে তো কোনো দোষ নাই। আমি যদি পারি কালকে এই দেশের সবচেয়ে বড় পার্টি হতে চাইবো না? আমি যদি পারি কালকে ক্ষমতা চাইবো না? না আমি রাজনীতি করছি কেন? না হলে তো আমি আমিরুল করিম ভাইয়ের মতো এরকম শুধু একটা সোশ্যাল অর্গানাইজেশন করে কাজ করতে থাকতাম, কথা বলতে থাকতাম। অর্থাৎ পলিটিক্যাল পার্টি যখন পাওয়ার নিয়ে কথা বলছে, তার মধ্যে দোষের কিছু হতে পারে না। কারণ পলিটিক্স এর মেইন কোয়েশ্চেনটা পাওয়ার, স্টেট পাওয়ার, এটা বুঝে করে। আমি বলছি এই সবগুলোকে অ্যাসিমিলেট করেই দেশে এগোতে হবে। এগোয়নি? পৃথিবীর বহু দেশ গণতান্ত্রিক পথে কোথায় গেছে? আমেরিকা বেস্ট ইকোনমি এখন, অর্থনীতিতে আমেরিকা সবচেয়ে বড়, টেকনোলজিতে নলেজে আমেরিকা সবচেয়ে বড়, তার শাসন সবচেয়ে ভালো কিনা ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু অর্থনীতির দিকে সেটা সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি। আর তারপরেই অর্থনীতির বড় দেশ কি চীন, ওর মধ্যে কোনো গণতন্ত্র নাই। দুই পদ্ধতিতেই হয়, কিন্তু পদ্ধতির মধ্যে সবচেয়ে মেইন জিনিস হলো কমিটমেন্ট, পদ্ধতি, ইনস্টিটিউশনালাইজেশন, এবং যাতে এই বিষয়ে সাফল্য অর্জন করতে পারি সেই ধরনের সেট আপ পিপল। বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান, বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। ওই যে লোকে বলে না বাঙালি পরচর্চা করে, খালি ধান্দা করে আসে, এগুলো সব মিথ্যা কথা, ব্রিটিশদের বলা। আমাদের মতো পরিশ্রমী জাতি এত ঠান্ডার মধ্যে গিয়ে আমেরিকাতে কাজ করে কেমনে, কানাডার মধ্যে কাজ করে কেমনে, এবং ওখানকার এমপ্লয়িরা বলে যে বাঙালি হলো সবচেয়ে ভালো পরিশ্রমী কাজ করে, তারা আমাদের শ্রমিকদের মধ্যে তারাই বেস্ট। আমার দেশে কাজ করে না, এখানে 1 ঘন্টা কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে তার পেট চলে না, কিন্তু ওইখানে কাজ করলে একটা ভালো লাইফ পায়, খাওয়া দাওয়ার চিন্তা নেই, অর্থাৎ কাজ করে। আপনি সেটার ব্যবস্থা করেন। আমার সংস্কার মানে কেবল পলিটিক্স নয়, আমার সংস্কার মানে মানুষের জীবনযাত্রার মানটাও বদলে দেওয়ার জন্য আমার সংস্কার, এবং সেইটা আমরা পারি। এগুলো নতুন করে দিয়ে না, আমি খোদা হাফেজ বলতে চাই, বিকজ অলরেডি টু লেট। খুবই ধন্যবাদ দিচ্ছি আবার আপনাদের, এরকম সেমিনার আরো